1 ঘন্টা ধরে তোকে ফোন করছি, দেখ তো কটা মিস কল আছে। কি হয়েছে? আরে তোর বাবাকে রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ। এই হারামজাদা শুয়োর লম্পট কোথাকার টিকিট ব্যাক করা হচ্ছে। ছেলে মেয়েগুলো টিফিনের পয়সা বাঁচিয়ে একটু সিনেমা দেখবে, আর তোরা ব্ল্যাকের টিকিট বিক্রি করে ওদের পকেট কাটছিস। স্যার, দারোগা বাবু, এই, ভেতরে চল। কি হয়েছে? স্যার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে স্যার, একটু আন্ডারস্ট্যান্ডিং আসা যায় না? মানে আপনাদের পুলিশ ভুল করে আমার বাবাকে তুলে নিয়ে এসেছে। কে তোমার বাবা? শ্রীযুক্ত দিবাকর বর্মন স্যার। শ্রীযুক্ত দিবাকর বর্মন? কোত্থেকে পেলেন বাবা? বাচ্চা ছেলে হলে তুমি বুকে চোখে ওকে বোঝানো যায়, বুক গজালে বেল্ট কিংবা ডান্ডা দিয়ে ঠান্ডা করে, কিন্তু এই আদম রেখে যে আমি কি করবো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই, কি হলো এটা? বাবা, তুমি ঠিক আছো তো? একজন শান্ত নিরীহ লোককে আপনি জেলে ঢুকিয়ে দিলেন। নিরীহ শান্ত? নিরীহ শান্ত হলে থানায় তুলে নিয়ে আসি? ড্যাম নারগাছ একটা। ভগবান সবকটা বদগুণ ওর মধ্যে পুড়ে ওকে পৃথিবীতে পাঠিয়েছে। একদম উল্টো পাল্টা কথা বলবেন আমার বাবাকে নিয়ে। কি করেছেন উনি? কি করেছে? ইফটিজিং। বললেই হলো, এই বয়সে ইফটিজিং করেছেন? কথায় বলে না, স্বভাব যায় না মূলে, আর বয়স হলেই মেয়ে দেখলেই ঢলে। তোমার বাবা সেরকম একটা যন্ত্র, দেখবে কি করেছে? কি? মা সুমনা, ইয়েস স্যার। ছক কেটে একবার ছেলেকে বাবার রাসলীলাটা দেখিয়ে দাও তো। কুচি কাঁচাদের পৌষমালা, এর জন্য এই রাস্তাটা ধরলাম। এসব দেখলে এনার্জি লেভেল বেড়ে যায়। বলছো? হ্যাঁ, এই এই দিবাকর, কি করছো? কি উল্টো পাল্টা কিছু করো না, কেস খেয়ে যাবে। বয়সের অ্যাডভান্টেজ নিয়ে কেটে বেরিয়ে যাবো। হ্যাঁ, এই কিছু মনে করো। থ্যাংক ইউ। বাস, সুগার ফ্রি, থ্যাংক ইউ। ফোন নাম্বারটা পাওয়া যাবে? কি? আচ্ছা আচ্ছা, বুঝেছি, মানে বাবা জানতে পারলে বকবে, তাই তো। ফেসবুক আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। রুলের বাড়ি খাবার খুব শখ হয়েছে না? জানেন আমার বাবাকে থানার ওসি। দিবাকর, আমি আসছি ভাই, পেনশন আনতে যাবো। এই ঘোষাল, এই দেখুন, আমাকে সব ABCD দেখাবেন না। বারাক ওবামার মেয়েকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, বিল ক্লিন্টনের মেয়ের সঙ্গে আমি ভোরবেলা চ্যাটিং করি, শাহরুখ খানের মেয়ের সাথে আমি স্ট্যাটাস শেয়ার করি। তো আপনার ফেসবুক আইডিটা দিতে প্রবলেমটা কোথায়? ফেসটা এদিকে ঘোরাও, আইডি দেখতে পাবে। সব বন্দোবস্ত করে রেখেছি, চলো থানায় চলো। ওখানে গিয়ে সাজিয়ে গুছিয়ে ঠান্ডা পানি খাইয়ে ফেসবুক, টুইটার, FIR সব দেখো। আপনি? আমি আমি গুরুপদ ঘোষ, ওসি, ওর বাবা। হত ছাড়া, লজ্জা করে না এই বয়সে মেয়েদের পেছনে লাগা হচ্ছে। না না, আমি আর কি। এই চলো, গাড়িতে। এই যে বারবার বারণ করেছিলাম, তখন শুনলে না। এখন খাও বয়সকালে পুলিশের লাঠি। বেড়ালেও না ছোট মাছের দিকে তাকায় না। আর তোমার বাবা এই টুকুটুকু মেয়েদের পেছনে ছুটছে। উনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মেয়েদের পেছনে ছোটেনি স্যার। তো কি মহৎ উদ্দেশ্য নিয়ে ছুটছে উনি বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। এই বয়সে? না না স্যার, নিজের জন্য নয়, ওনার ছেলের জন্য মেয়ে খুঁজছেন। তাই বলো। তা রাস্তায় রাস্তায় মেয়েদের পেছনে না ছুটে কোনো বিবাহ বন্ধনের অফিসে যেতে পারে। কলকাতায় কোনো বিবাহ বন্ধনী অফিস বাকি রাখিনি স্যার। রোজ দুটো করে সম্বন্ধ দেখেছি, সব ক্যান্সেল করেছে। আপনি একটু বোঝান না স্যার। ঠিক আছে, ঠিক আছে। এই শোনো ভাই, হ্যাঁ? এরপর যদি তোমার বাবা ডিজি কিংবা পুলিশ কমিশনের মেয়ের পেছনে ছোটে, তাহলে তোমার বিবাহ বাসর এবং আমার শ্রাদ্ধ বাসর দুটোই একসাথে হবে। তার চেয়ে তাড়াতাড়ি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। যাও, নিয়ে যাও। বয়স হলে লোকের হাই প্রেশার হয়, কিন্তু তোমার হাই বিমরতি হয়েছে। আমি জীবনে এতটা অপমানিত হইনি বাবা। আরে ব্যাচেলার ছেলে সব ধর্মের ছাড়, এদের এমনিতেই কোনো ইজ্জত থাকে না। আমি কথা দিয়েছি তোর বিয়ে দিয়ে তোকে থিতু করব, সেই জন্য আমি সুন্দরী মেয়েদের পেছনে দৌড়চ্ছি। আরে সুন্দরী হলে বিয়ে করা যায় না, মনের মিল থাকতে হয়। আর যতদিন না মনের মিল পাই, আমি বিয়ে করছি না বাবা। আরে তোর কেমন মেয়ে পছন্দ সেটা কাকুকে না বলে কাকু কি করে বুঝবে? বল। মেয়ে হবে এরকম যেন পা থেকে মাথা অব্দি কারেন্ট বইছে। বাহ, দেখলে বুকের ভেতর ধড়াস ধড়াস করবে, মনে হবে পেলেই আছি, না পেলে নেই।
মুমতাজা মুমতাজা এই 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 পেলে আছি না পেলে নেই এরকম মেয়ে কোথায় পাওয়া যাবে রে? কাকু ওসব কলেজের ধারে বাস স্টপে ঘোরাঘুরি বন্ধ করুন, ডিস্কো থেকে যান, নাইট ক্লাবে যান, ওখানে মেয়েদের কুম্ভ মেলা বসে। চল এবার গিয়ে বসি। হ্যালো সেম টু। ও বাবু আজ যা আনন্দ হচ্ছে না। আরে লাইফের ধর্মই তো এটা, বাড়িতে বসে থাকলে স্বামী নিরানন্দ আর বাইরে বেরোলে ভরপুর আনন্দ। নাচতে নাচতে একজনের পার্স চেপে দিয়েছি। চল, গাড়ির তেলের পয়সা উঠে গেছে। আরে বিলটা তো পে করো। চেপে যা, খেদে যারা বিল পে করে তারা হচ্ছে শুদ্ধ, আর যে হাসতে হাসতে বেরিয়ে যায় সে হচ্ছে লাফিং বুদ্ধ। হ্যালো সেম টু। বল। শুভ হুম, অপু নেল পলিশকে আত্মহত্যা করতে গেছিল, কি বলছিস? মারা ছেলের ওকে হাসপাতালে নিয়ে গেছে। কোন হসপিটাল? হ্যালো ম্যাম, অপূর্ব দাস, কালো লম্বা পেন্সিলের মতন দেখতে। থার্ড কেবল। ওরে অপু, এভাবে আমাদের ছেড়ে চলে গেলি। ও তেরি, এ তো জানতে আছে। আবে ওই, হঠাৎ নেল পলিশ খেয়ে মরতে গেলি কেন? হ্যাঁ, প্রেমে থাকা। তুই হ্যাঁ, টপ দিচ্ছিস? বিশ্বাস কর, হ্যাঁ, নাহলে কেউ এমনি এমনি মরে। ভেবেছিলাম বেড়ালের ভাগ্যে যেমন শিখে ছেড়ে আমার কপালেও লটারি লেগে এই গেছে। দাদা দাদা, কেসটা কি একটু খুলে বলবি? কিছুদিন আগে এক কাস্টমারের কাছ থেকে ইনস্টলমেন্ট নিতে আমি কফি শপে গেছিলাম। কে আছে? কি চাই? তোমাদের মালিক আছে? মালিক চাই না কফি চাই? একটা ব্ল্যাক কফি। এই কালো দাগে একটা কালো কফি দে তো। না মামু, মনের মতো কোনো ছেলে না পেলে আমি বিয়েই করব না। আরে তেমন ছেলে কোথায় পাবি? রথের মেলার পাঁপড় বাজার থেকে বইমেলার পাপড়ি চাট তুই যা চাইবি সব পাবি, কিন্তু মনের মতো একটাও ছেলে পাবি না। এই জন্য তো দ্রৌপদীকে 5টা বলের প্যাকেজে যেতে হয়েছিল। মামু, তুমি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করো? হ্যাঁ করি, একসময় নিজেও পা হড়কেছি। আমি এক্ষুনি হড়কালাম। এখনই ডিজিটাল কোথায় হড়কালি? ওইদিকে দেখো, ওই যে। ওটা ওটাকে তোর পছন্দ হলো? আরে এটা তো একটা লিকার চা, আর তুই হলি মাদার ডেয়ারি মিল্ক, দুটো একসঙ্গে ম্যাচ করবে কি করে? দুটোকে মিলিয়ে তো এক কাপ রোমান্টিক চা তৈরি হয় মামু। এক কাপ চায়ে আমি তোমাকে চাই। শুনে রাখ, আমি টিকিট কেটে ব্ল্যাকে ফ্লপ হিরো সিনেমা দেখতে পারি, কিন্তু আমি ব্ল্যাক জামাই কিছুতেই মেনে নেবো না। তাহলে আজ থেকে তোমার সঙ্গে আমার কাটতিস। মারিয়া, কি বলছিস কি মা? মারিয়া, মারিয়া, রিয়া, এক্সকিউজ মি। আপনি আমাকে বলছেন? ইয়েস ডিয়ার, তোমাকে। আর ইউ ম্যারিড? না 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 না, আর থাকলেও আমি ডিভোর্স দিয়ে দিতাম। দেখলে মামু, এটা কে বলে প্রেম? আই লাভ ইউ। আমাকে ভালোবাসো? ও গড, ইউ আর নট ব্যাড। কি দিলে, একেবারে গোল্ড কার্ড। হ্যাঁ, গোল্ড কার্ড, ইজি টং। এই মেয়েরা তো হত্যা করো, ওর পাশে তোকে কেউ মেনে নিতে পারবে? স্যার প্লিজ, স্যার প্লিজ,
আমেরিকা হোয়াইট হাউসে বারাক ওবামাকে মেনে নিয়েছে আর আপনি আপনার ফর্সা ভাগ্নির পাশে এই কালো জামাইকে মেনে নিতে পারবেন না? না প্লিজ স্যার প্লিজ। না শোনা না, কারোর কাছে তোমাকে হাত জোড় করতে হবে না। সব প্রেমেই বাধা আসে, আর সেই বাধা টপকে আমার ভালোবাসা জিতবে। না মামু, তো যা ইচ্ছে তুই তাই কর। নাম্বার নেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেন, পেপার। বাই বাই। কল করো, হ্যাঁ আর এই বিলটা পে করে দিও প্লিজ। এই বিল কেন, তোমার সব বিল পেমেন্ট করে দেবো। মাই রিয়া, বেচারাম পল্লীতে মার্সিডিজ বেঞ্চ ঢোকার মতো ও আমার লাইফে হুস করে ঢুকে পড়লো। আয়নায় নিজের মুখ দেখলে মাথা গরম হয়ে যায় বলে ঘরে একটা আয়না রাখতাম না, কিন্তু সেদিন থেকে তারপর থেকে শুরু হলো আমার রূপচর্চা। মেসেজ, মারিয়া মেসেজ পাঠিয়েছে। সর্বনাশে সেই শুরু, সারা রাত ধরে চ্যাটিং, সারা দিন ধরে শপিং। ফেসবুক প্রোফাইলে শাহরুখের ছবি পাল্টে নিজের ছবি লাগালাম। আই লাভ ইউ টু। গিজি টং, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তাই মামুর মেজাজ গরম। একটা 225 লিটার ফ্রিজ না হলে মামুর মাথা ঠান্ডা করা যাবে না? হ্যাঁ? একটা নতুন ফ্রিজের দাম তো অনেক সোনা। আমার প্রেমটাও তো সোনার চেয়েও দামি বাবু। মামু ব্রোঞ্জের দামে ছাড়বো না। আবার কি লিখছো? দাঁড়া না, আজকে আরেকটা সোনার ডিম পারতে বলছি। মামুর একটা হোম থিয়েটারের খুব শখ। খালি মামুর আবদার আসছে, তোমার কিছু চাই না? একটা নেল পলিশ, অনলি নেল পলিশ। নিউ মার্কেট থেকে মারিয়ার বলে দেওয়া ব্র্যান্ডের নেল পলিশ কিনে একটা সুন্দর প্যাকে করে সাজিয়ে 1 ঘন্টা আগে আমি কফি শপে পৌঁছে গেলাম। কোনটার কথা বলছিস বলতো? ওই গোপালা ছেলেটা? হ্যাঁ মামু, ওটা না, ওটা। ওটা গিজি টং, এ তো মনে হচ্ছে সোফার মধ্যে কি একটা তুলোর বস্তা রেখে গেছে। মামু, তোমার কাছে ওটা তুলোর বস্তা হতে পারে, কিন্তু আমার কাছে ওটা 1 বস্তা প্রেম। এক্সকিউজ মি, তুমি ব্যাচেলর না? মা মেয়ে দেখছে তো। আর দেখতে হবে না, মাকে বলে দিও তুমি মেয়ে পেয়ে গেছো। আজ থেকে তোমার আমি আর আমার তুমি। রিকভারি এজেন্টের কাজ করে যে 2 পয়সা কামিয়েছিলাম, মামা আর ভাগ্নি মিলে এমন শুষেছে, আমি আর লাইফে রিকভারি করতে পারবো কিনা জানি না। শুধু আমাকে না, আরো অনেককে শুষে একেবারে ছিবড়ে করে দিয়েছে। ওই দেখ, ওরে শালা, এ তো পুরো মুরগির পোল্ট্রি রে। মাকে কোনদিনও 1 লিটার কোল্ড ড্রিঙ্ক কিনে খাইছিলি, আর গার্লফ্রেন্ডের জন্য 225 লিটারের ফ্রিজ কেনা হচ্ছে। শোন, মেয়েরা আইপ্যাড আর টাচ ফোন বাপের পয়সা কিনে না, তোদের মতন মুরগি খোঁজে, তারপর জবাই করে। কোথায় গিয়ে মেয়েটাকে খুঁজে শিক্ষা দেওয়া উচিত, তা না করে বাবু নেল পলিশ খেয়ে মরতে বসেছে। তোকে একটা আবার গেলে ওকে নাগা সন্ন্যাসী করে ছেড়ে দেবে। পারলে তুই কিছু একটা কর। কিছু তো করতেই হবে। টুডে ইজ ভেরি বোরিং মামু, এখনো একজনকেও পেলাম না। আরে আসবে আসবে, এটা কলকাতা শহর, এখানে মুরগির অভাব নেই। দেখবি ঠিকই কোকর ক করতে করতে কেউ না কেউ আমাদের কাছে চলে আসছে। এক্সকিউজ মি, মে আই কাম ইন? দাদা ভাই, ও দাদা ভাই। হ্যাঁ স্যার বলুন। আমি কোথায় বসবো? ওখানে বসুন। একেই বলে কপাল,
চেয়েছিলি স্ন্যাক্স, এসে গেছে ডিনার। এ মা কি নোংরা। দেখতে দেখ পুরো কার্টুনের মতো। হাই। কেউ আসছে না কেন? দাদা ভাই একটু এদিকে আসবে? বলুন স্যার। এক কাপ কফি পাওয়া যাবে? ইয়েস স্যার। দেখবে আমার যেন ঠোঁটটা না পড়ে যায়, ঈষৎ উষ্ণ। ওকে স্যার। বাবু, দেখে কি মনে হচ্ছে? দিদি টম পুরো লক্ষ্মী পাটি, মনে হচ্ছে 3-4 মাসের মাইনে গাডারে করে বেঁধে আমাদের হাতে তুলে দিতে এসেছে। ও মা, এক কাপ কফির দাম 150 টাকা। কফিতে অন্য কিছু মেশায় নাকি এরা? বসে আছিস কেন, বোলিং শুরু কর। কি যে বলো মামু, আগে প্রেম করব তারপর বিয়ে করব। প্রেম করবো বললেই করা যায়? এটা একটা কফি শপ, এখানে চাইলে তুই ইনস্ট্যান্ট কফি পাবি। ইনস্ট্যান্ট প্রেমিকটা কোথায় পাবি তুই? চোখে ভালো লাগা আর মনে ভালোবাসা থাকলে ভগবান ঠিক তার জীবনে কাউকে না কাউকে ইনস্ট্যান্টলি পাঠিয়ে দেয়। আমাকেও দিয়েছে। দিয়েছে? কেসে? ও এ মা, এই তেল চুকচুকে নেপো। কিভাবে কাপে চুমুক দিচ্ছে দেখো, কাপটা ওর প্রেমে পড়ে যাবে। কি আওয়াজ, যেন সাউন্ড অফ মিউজিক। তাহলে মিউজিক না ঘন্টা। দেখো দেখো ওর মুখ মোছাটা দেখো, যেন ঠোঁটকে ন্যাপকিন জিজ্ঞেস করছে তোমার লাগেনি তো সোনা? হায় মর যাবা। মরবি তুই, শিওর মরবি। সিটি গোল্ডকে বলছে সোনা। ও মামু, তুমি আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করো। সেই তোর বয়সী মেয়ের চোখ দিয়ে দেখলে পাড়া শালালাকেও মনে হবে সালমান খান। এক্সকিউজ মি, আপনারা কি আমাকে নিয়ে কিছু কথা বলছেন? হ্যাঁ, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো না? ও মা, চিচি, আমার এসব কিছু নেই সত্যি। আমি টিচার্স ডেতে টিচারদের ছাড়া আজ পর্যন্ত একটা মেয়েকেও ফুল দিইনি, সত্যি। লাভলি, তার মানে আমার লাইন ক্লিয়ার। শোনো, আজ থেকে রোজ একটা করে ফুল আমাকে এনে দেবে। কখনো না, যার তার হাত থেকে তোকে ফুল নিতে আমি দেবই না। মামু, তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো, কখনো আমার মনের কথা বোঝার চেষ্টাই করলে না। শোন, ওই দেখো, আরে শুনে যা। এটা আপনি ঠিক করলেন না। ওনার কোমল হৃদয় আপনি এভাবে আঘাত করলেন। মেরে পেছন গরম করে দেবো, সব তোমার জন্য হলো। আমি কি করলাম? স্যার বিল। কিসের বিল? ইজি চং বিলও দেবে, চলো বিলটা মিটিয়ে দেবে। এই যে শুনছেন, আমি আপনাদের বিলের টাকাটা দিয়ে দিয়েছি, আর আপনার হয়ে 5 টাকা টিপসও দিয়েছি। ও হাউ কিউট, থ্যাংক ইউ ডিয়ার। লজ্জায় করে লাউ ডাগা সাপের মতো লতিয়ে যাচ্ছে। বিল মিটিয়েছো, টিপস দিয়েছো, বাপি এবার বাড়ি যাও। ও আমাকে ডিয়ার বলেছে তো, তাতে তোমার চুল খুঁজছে কেন? তুমি হঠাৎ এমন উল্টে গেলে কি করে ভাই? উল্টো রথের দিন জন্মেছিলাম তো, তাই উল্টালে পাল্টে যাই, পাল্টালে উল্টে যাই, বুঝেছো? ইজি টং, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল বাড়ি যাই। ওকে কোথায় নিয়ে যাচ্ছ মালপু? কাকে মালপো বলছো? আমার নাম বুদ্ধদেব। আমি বাপের দেওয়া নামে ডাকি না, স্ট্রাকচার দেখে ডাকি, বুঝেছো মালপু? ও আসছি, বাই। আপনার নাম্বারটা দেবেন? হ্যাঁ, ফোন নাম্বার চাইছে। ওই তো 9301. আমি তোমার নাম্বারটা চাইনি, আমি আপনার নাম্বারটা চেয়েছি। আপনার ফোনটা দেবেন? হ্যাঁ, আপনার ফোনটা দিন। ও বাহ, ফোনটা তো আপনারই মতো ঝাক্কাস দেখতে। কি? এবার তাহলে যাই, বাই। চল। এটা আমার নাম্বার, বাবার দেওয়া নাম শুভঙ্কর, ভালোবাসার নাম শুভ, সেভ করে নিও, শুভঙ্কর, লাভ এট ফার্স্ট সাইট।
লাইফে এই প্রথম কেউ আমাকে অসাড়ে মেরে দিয়ে চলে গেল। ঘু দেখেছে, ফাঁদ দেখেনি। আমি না ওকে ঘোর দৌড় করিয়ে ছাড়বো। ঘোড়া ঘুমোচ্ছে, তাকে খুঁচিয়ে লাথি খাওয়ার কি দরকার মামু? কি বলছিস কি? ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ। আলেকজান্ডার, সিজার, নেপোলিয়ন এরা সব ঘোড়ার ওপর চড়েই নাম করেছিল। মানে তুমি ওর সঙ্গে আবার পাঙ্গা নেবে? পাঙ্গা নেবো কি রে? গিজি টং মেরে দেবো ওকে। দে ফোনটা দে। তোমার কপালে দুঃখ আছে। আহ, আরে এই এই অমলেটটা ঠান্ডা হয়ে পরে যাবে। খাবো। এই তোর মেসেজ। মারিয়া, হাই সুইটহার্ট, কি করছো? ওদিক থেকে সিগন্যাল দিচ্ছে, এগিয়ে এসো। আমি এখান থেকে হর্ন দিই, এসে গেছি। তোমার মেসেজের জন্য ফোনের দিকে তাকিয়েছিলাম। তুমি কি করছো? আমি তোমার কথাই ভাবছিলাম বাবু। জানো আমার এখনো খাওয়া হয়নি। জানো আমি এখনো স্নান করিনি। হতচালা গায়ে গন্ধ ছাড়বে কেন গো? জলের প্রবলেম? না গো, হার্টের প্রবলেম। এই একটা কিছু দাও না। বলি বাবা রে। এই নটি বয়, বুঝতে পেরেছি। কিসি চাই? Yes. দাঁড়াও, দিচ্ছি। মুয়া। মুয়া। আরে থাম রে। মুয়া, মুয়া। কার ফোন? ফোন নয়, মেসেজ মারিয়ার। মারিয়া? এই মেয়েটা কেমন দেখতে রে, খুব মিষ্টি মিষ্টি মেসেজ পাঠায়। মেয়ে নয়, বুড়ি। হ্যাঁ, আগে 60+ ব্যাংক থেকে লোন নিয়েছিল। ইনস্টলমেন্ট দিতে দেরি হচ্ছে বলে আমাকে ঠান্ডা করার জন্য এইসব পাঠায়। এই খেয়েছে রে। এই গল্পটা ভালো করে না জেনে আমি তোর নামে অনেক চুমু চামাটি পাঠিয়েছি। এখন এই বুড়ি যদি আমার নামে ইভ টিজিং এর ডায়েরি করে, আমি তো গেছি। একটু ম্যানেজ করে নিস। হ্যাঁ, একটু ম্যানেজ করে নিস। শোনো না, আমার মোটে ঘুম আসছে না, কি করি বলো তো? এই মালপো, রম্বতাল তো এমন দেব না, এই জন্মে ঘুমোবি, পরের জন্মে আমার ছেলে হয়ে ঘুম থেকে উঠবি। গিজি চং ধরে ফেলেছে রে। মামু, বল। আজ বিকেলের জন্য একটা ধামাকাদার প্ল্যান করো। প্ল্যান করার কিচ্ছু নেই। আমি মানি ধামাকা, আর ধামাকা মানেই আমি। ওকে, বাই। বাই। মামু, কি হলো? অশুভ ফোন করেছে। দে দে ফোনটা আমাকে দে। হ্যালো। হ্যালো, তুমি কেন ফোনটা ধরেছো মালপো? দুধপুলি কোথায়? ও তো মন্দিরে গেছে। হ্যাঁ, মন্দির? হ্যাঁ, আজ সকালেই আমরা তারাপীঠে চলে এসেছি তো। ও তোমার নামে মানত করেছিল। ওমা, আরে আমিও তো তারাপীঠে এসেছিলাম, দুধপুলি নামে মানত করেছি তো, তাই। ও বলছে ও নাকি তারাপীঠে এসছে। জয় তারা, তুমিও তারাপীঠে এসছো? হ্যাঁ, চলো না একসাথে গিয়ে পুজো দিই। না, একসাথে তো যাওয়া যাবে না। আমরা তো অলরেডি মন্দিরে ঢুকে পড়েছি। প্রচন্ড ভিড়, আর বেরোনো যাবে না। আরে সাই সাই সাই, ও ভাগো মা, কি জোরে পা। আরে ladies আছে, দেখতে পাচ্ছেন না? আস্তে আস্তে। ভালো লাগে না। ও হ্যাঁ, বাবা। ও, বলছিলাম কি, এবার তো একসঙ্গে পুজো দেওয়া হলো না, আসছে বছর আবার হবে। এই মালপো, এই তো দেখতে পেয়েছি। বললেই হলো, তুমি আমাকে দেখতে পাচ্ছ? পাচ্ছি তো, ওই তো মেট্রোর সামনে থেকে কেনা লাল গেঞ্জি আর লাল টুপি পরে দাঁড়িয়ে আছে। হয়ে গেল। কি হলো? কিজি টং, বগলের তলায় বিষ পড়া। মালপো, মামু, এবার কি হবে? মাথাটা নাম নেই। এইটা তারাপীঠ মন্দির, আর দুধপুলি আমার নামে পুজো দিতে এসেছে। মজা করছি। মজা করছিলাম। দুধপুলি, একটু ওদিকে যাবে? কি করছিলে? মজা করছিলাম, মজা। মজা।
তোর মজার আজকে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো। বাবু তোমাকে খুশি করার জন্য ওই কথাগুলো বলছে রে বাবু। আমাকে খুশি করার জন্য মালপোর কি দরকার বাবু? আমি তোমাকে দেখলে এমনি খুশি হয়ে যাই। এটা কিরকম দোকলাবাজি হচ্ছে? ওদিকে নরম এদিকে গরম। যেমন মাচা তেমনি নাচা। মাচা যদি তেড়া বেঁকা থাকে তাহলে নাচও তেড়া বেঁকা, আর মাচা যদি সোজা হয় আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। তাহলে আজকে ইভিনিং শো এর কর্নার সিট দুটো। ইভিনিং শোর কথা বলছে কর্নার। না না না, তা হবে না তো। আজকে তোর পিসির বিবাহ বার্ষিক। হ্যাঁ পিসির বিবাহ হয়েছে। মজা করছিল। ওর তো কোনো মজা করছিলাম। পিসি নেই গিজি টং। তাহলে এই কথাই রইলো, বিকেল 5টা পিক আপ করবো। অফ কোর্স বাই। বাই। এই মালপো, বিকেল বেলা ও যদি ফোনটা না ধরে, তার বদলে যদি তুমি ফোনটা ধরেছো, তাহলে কি হবে? কি হবে আমি কি করে বলবো, তুমিই বলে দাও। তোর এই কালটা আর কাল থাকবে না, মেরে খাল তুলে দেবো। খাল কেটে আমি একটা কুমির এনেছি, এক চড়ে 4টে দাঁত নড়িয়ে দিল গিজি টং। যেন ভূতের মতো ঘাড়ের উপর চেপে নাচছে। কি করে যে ওকে ঘাট থেকে নামাই? ধ্যাৎ। মামু, আমি এখানে টেনশনে মরছি আর তুমি বসে বসে খেলছো। কুল বেবি কুল। টিকিট হাতে ও তোকে কলেজে খুঁজে বেড়াবে, খুঁজতে খুঁজতে রাত হয়ে যাবে, তোকে পাবে না, বাড়ি চলে যাবে। নে বিস্ফোরার ফোন, কথা বল। আমি বলবো না, তুমি বলো। ঘাবড়াচ্ছিস কেন? আমি তোকে প্রম্পট করে যাবো, কথা বল। কিচ্ছু হবে না, বল। হাই বাবু, শোনো না, আমাদের কলেজ না 1টার মধ্যেই শেষ হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। রাগ করো না প্লিজ। আরে না না, গার্লফ্রেন্ডের উপরে কেউ রাগ করে? না হলে হাত ছাড়া হয়ে যাবে না। ও সো সুইট। ওকে বাই। হ্যাঁ আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বাড়ি থেকে তুলতে আসছি। কি? তুমি আমাকে তুলতে আসছো? কি করে হবে? কলেজ থেকে বাড়ি তো অনেক দূর, তার উপরে রাস্তায় এত জ্যাম। বেশিরভাগ দিন তো আমি বন্ধুর বাড়িতেই থেকে যাই। প্রেমে যেমন ট্রাফিক জ্যাম থাকে, অমনি ট্রাফিক পুলিশও থাকে। ওরা এমার্জেন্সি প্রেমিককে ঠিক রাস্তা করে দেবে। তুমি শুধু তোমার অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেস চাইছে। ক্রিকেট, হকি, গলফ স্টিক, গ্রিন। গলফ গ্রিন? হ্যাঁ, এত বড় জায়গা, অনেক দূর। গলফ গ্রিন? আরে ওইটা তো আমার চেনা জায়গা। আরে আমার নিজের পিসি থাকে ওইখানে। গলফ গ্রিনে কোথায়? গলফ গ্রিনের কোথায়? ওই তো যেখানে মাঝখানে একটা স্কোয়ার আছে না, স্কোয়ার। ওই তো যেখানে পার্ক। ওই তো সেন্ট্রাল পার্ক। ও সেন্ট্রাল পার্ক? আরে সেন্ট্রাল পার্কে কোন দিকে? কোন দিকটা? ওই তো যেখানে সবাই এক পা তুলে দাঁড়ায়। না, যেখানে সবাই এক পা তুলে নাচে। উদয় শঙ্কর সরণি। ও মাই গড মারিয়া, আই জাস্ট কান্ট বিলিভ ইট। বাড়ি নাম্বার 369, ওই সাদা আর গ্রে রঙের দোতলা বাড়িটা। মামু, কি? ও আমাদের বাড়ির অ্যাড্রেস আর কালার ঝরঝর করে বলে দিল। বলে দিল? হ্যাঁ। গিজি টং। দেখ, তাহলে আর চার্জ নষ্ট করে লাভ নেই। মনে হয় ও বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে, দেখি। কি মালপো? গলফ গ্রিন, সেন্ট্রাল পার্ক, উদয় শঙ্কর সরণি। ঠিক বাড়িতে এসেছি তো মালপো? গিজি টং, তুমি কি জিনিস গুরু? ভুল ঠিকানা দিলেও ঠিক বাড়িতে চলে আসো। এই মালপো, নিচে নামো। না, নামলেই মেরে খাল করে দেবে। না নামলে উপরে গিয়ে খাল তুলে নেবো। নামো। না, যত রকমের বদবুদ্ধি দেওয়া হচ্ছে না তোমার, দেখাচ্ছি। বাড়িও বেঁচে যাচ্ছে। হ্যাঁ, কেলেঙ্কারি। এখনই কিছু না করলে ও আমাকে মেরে খাল করে তোকে বগল করে নিয়ে পালাবে। মামু, তাড়াতাড়ি মাথা থেকে কিছু বের করো।
দেখতে ভালো লাগছে। তাই না? পয়লা বৈশাখে দিদি দিয়েছে। এটা কিসের জন্য? দরজা খুলতে দেরি হলো বলে নাকি ভুল ঠিকানা বলেছি বলে? এরকম উদ্ভট সেজেছো বলে। ইজি টং, আমি মাঝে মধ্যে এরকম উদ্ভট সেজে থাকি। এর চেয়ে ভালো নাগা সন্ন্যাসী সেজে থাকবে, দেখতে ভালো লাগবে। পরের বারে সাজবো। দুধ পুলি কোথায়? ছাড়ো। দুধ পুলি। ভদ্রলোকের মেয়েকে এইভাবে কেউ ডাকে? দাঁড়াও, আমি যাচ্ছি। মারিয়া, মা মারিয়া। এইসব কি পড়েছো? মনে হচ্ছে তোমার ষষ্ঠী পুজো রজত জয়ন্তী হচ্ছে। ভালো কিছু পড়তে পারো না? আসলে শনিবার আমাদের কাচাকুচির দিন, একেবারে ভুল করে সব ড্রেস আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ও তাই? এক্স্যাক্টলি, আমাদের এক একটা দিন এক এক রকম। মঙ্গলবারে নিরামিষ, বৃহস্পতিবারে উপোস, আর শনিবারে কাচাকুচি। ইজি টং। আরে রে রে, তাহলে এই দুটো টিকিটের আমি কি করব? কি আর করবে, ও সিনেমা হলের সামনে গিয়ে বেঁচে দাও। তোয়ালে পরে আর কি করে সিনেমা দেখতে যাবে? গিজি টং, তোয়ালে ছাড়াই যাবে। মানে মালপো, একটু সাইড এসো। এইটা না মোটে ভালো লাগে না। তুমি সবসময় আমার সাইড করে দাও কেন বলো তো? এদিকে এসো, চলো। দরজা খোল, দরজা খোল।